তো টোটোতে করে অনেকক্ষণ কষ্ট করার পর আমরা চলে এসেছি, অবশেষে পৌঁছে গেছি। আর এই যে এই চেনা জানা জায়গাটায় আসলে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়, কারণ ছোটো থেকে মা তখন আনতো। আর যাওয়ার সময় কিন্তু আমরা মিষ্টি খেয়েই তবে যেতাম। আর চলে এসেছি। আর এই যে পুজো বললাম না, তো পুজোর জন্য আমরা যাচ্ছি মার বাড়ি। আর এখানে এত মেলা বসে যে একদিনে দেখে সম্ভব করা যায় না, বিশেষ করে মানে একদিনে একবেলায় ঘুরে। আর এখানে কি মেলাতে কি না পাওয়া যায়, সমস্ত কিছু, কাঠের জিনিস থেকে শুরু করে কুর্তি, তারপরে খাবারের দোকান, সমস্ত কিছু নানান রকমের এখানে জিনিস পাওয়া যায়। আর তুমি মেলা কিন্তু ঘুরে দেখতে তোমার পা ব্যথা হয়ে যাবে, অনেকটাই বড় মেলা হয়। আমার মা হচ্ছে পাটের দেশের মেয়ে, তো মাকে সেই জন্যই বলি যে তুমি পাটের দেশের মেয়ে। আর পাটের সমস্ত কিছু, দড়ি থেকে তারপরে পাট কাঠি, যা যা মানে পাট শাকও প্রচুর এখানে বোধহয় খেয়েছি ছোটোবেলায় মামার বাড়িতে। তো সমস্ত কিছু মানে চাষবাস এলাকায় যেটা হয়, গ্রাম্য পরিবেশ একদম সম্পূর্ণ। তো আমার মামার বাড়ি একদমই সেই গ্রাম্য পরিবেশের মতোই, তো বেশ ভাল লাগে। আর এই যে এখানে বিশ্বরী ঝাপান খুবই জাগ্রত পুজো হয় মা মনসার। আর প্রত্যেকটি গ্রাম থেকেই পাঁঠা পুজো দেওয়া হয়, সেরকমই প্রথা আছে। তো ছোট থেকে যেহেতু এই পুজোটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই মানে যদি কোনোবার না আসতে পারি না, খুব খারাপ লাগে, কিন্তু প্রত্যেকবার আসতে মন চাই, কিন্তু মায়ের জন্য তো সম্ভব হয় না। তো যাই হোক, যতদিন পারবো আসবো, চাই না, তারপর ঈশ্বর ডাকলে তো আসতে হবেই। আর এখানে এই যে মাকে চলে এসেছি আমরা, আর নামাচ্ছি। আর এই রাস্তাটায় এত কাদা, এত স্লিপ, মাকে নিয়ে যেতে যে কী হয়েছিল সে শুধুমাত্র আমরাই জানি। যাই হোক, তো বাবা এইরকম একটা জীবনসঙ্গী সাথে থাকলে যে কোনো কঠিন রাস্তায় পার করা যায়। তো সেটাই হচ্ছে পুরো আমি আমার মা বাবাকে দেখে শিখি, যে এত কিছুতেও আমার বাবা কিন্তু আমার মায়ের সাথে আছে। আর এই এখানে বাবার আমি মাকে নিয়ে ধরে নিয়ে যাচ্ছিলাম। আর এই যে মা যেহেতু বাপের বাড়ি এসে গেছে, তো ব্যাস মায়ের মুখে তো আলাদাই হাসি। আর মা বাপের বাড়ি যেতে কোনো মেয়ের ভালো লাগবে না এমন তো হতেই পারে না, মানে প্রত্যেকটা মেয়েই বাপের বাড়ি গেলে যেন আলাদা মন থেকে আনন্দ পায়। তো আমার মাও সেরকম। ছোটোবেলায় তো আমাদেরকে মানে নিয়ে আসতো, তারপর ঘুম থেকে উঠে যখন বলতো মা কোথায়, মা তো বেড়াতে গেছে। তো মাকে কোনো সময় পাওয়া যেত না বাপের বাড়িতে, একবার ঢুকিয়ে দিই ব্যাস, তারপর আর আমার মাকে খুঁজেই পাওয়া যেত না। আর এখন সেই গৌরীর কী অবস্থা, মানে কখন মানুষের যে কী অবস্থা হয় কিছুই বলা যায় না, আজ ভালো তো কাল খারাপ। তবে হ্যাঁ, হতে পারে হয়তো আমার মায়ের শরীর খারাপ, শরীর অসুস্থ, কিন্তু আমরা আমার মাকে কখনোই খারাপভাবে রাখিনি, যথেষ্ট আদর যত্ন করি, রাখার চেষ্টা করি, জানি না কতটা কী পারি, কিন্তু মাকে সবসময় হাসি খুশি রাখারই চেষ্টা করি। আর এখানে চলে এসেছে, যাই হোক মাকে পৌঁছাতে হয়েছে, তারপরে সমস্ত ব্যাগপত্র তারপরে আনা হয়েছে। আর এদিকে মাকেও ভেতরে ঢোকানো হচ্ছে, মা বসবে। তো যাই হোক, অনেকটা কষ্ট করে এসেছে, তো বেশিক্ষণ বসে রাখবো না, তারপরে মাকে শুইয়ে দেবো। আর চলে এসেছি যখন আর কোনো চিন্তা নেই। তোমাদেরকে তো দেখালাম আমার এক মামার বাড়ি, আর এটা হচ্ছে আমার আর এক মামার বাড়ি। তো আমার মামাটি হচ্ছে কৃষ্ণ ভক্ত, তো
তো এখানে দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু পিকচার রাখা আছে। আর এই যে এখানে আমি তো অনেকদিন কি বলছিস তুই? তো হয় না প্রত্যেকবারই আসা হয়। আর দোকানে তো ব্যাস দোকানদার তো আমাদের দেখে জমি করে তারপরে এসে বাবা মা শুয়ে আছে। আর এইভাবেই আজকের দিনটা কাটলো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে